ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। বাংলার আবাস যোজনার পশ্চিমবাংলায় 11 লক্ষ পাকা বাড়ি পেতে চলেছে বাংলার সাধারণ গরিব মানুষ। এবং আবাস যোজনার এই টাকা কবে পাবেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আবাস যোজনার পেমেন্ট। গত মাসে রাজ্য সরকার বাংলার আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছে। আবাস যোজনার বাড়ি তৈরির বাইরের থেকে যে অর্থাৎ কেন্দ্র সরকারের থেকে যে সাহায্য কথা সেটি না আসলেও রাজ্য সরকার এটি দেবে এমনই ঘোষণা করেছিল আগে। এই ধাপে ধাপে পরিবার সদস্যদের স্থানীয় ও বাড়ির সংখ্যা প্রায় 11 লাখ পার হয়ে গেছে। এই প্রকল্পের জন্য ফান্ড বরাদ্দ করেছে রাজ্য। আপনি কি এই সুবিধা পাবেন, কিভাবে পাবেন, চলুন দেখে নেওয়া যাক। এই প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা দেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অর্থ কিস্তির মাধ্যমে প্রথমে 60,000 এবং পরে 40,000 এবং সর্বশেষ 20,000 টাকা করে মোট 1,20,000 টাকা বরাদ্দ করে এই আবাস যোজনার টাকা। এই টাকা পেয়ে সাধারণ মানুষ আপনারা বাড়ি করে থাকেন। এই প্রকল্পের জন্য সমীক্ষা শুরু হবে 21শে অক্টোবর, অর্থাৎ এই মাসের 21 তারিখে থেকে শুরু হবে এর বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব। পঞ্চায়েত আধিকারিক বা বিডিও অফিসের আধিকারিকরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এটি সার্ভে করে দেখবে যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য কি। তারা যদি ভেরিফাই করে রিপোর্ট জমা দিয়ে দেয় তাহলে আপনাদের টাকা ঢুকে যাবে। এই ভেরিফাই প্রক্রিয়া চলবে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত। এই সময়কালে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে দেখা হবে এবং আপনি বাড়ি পেতে পারেন কি, সত্যি পাওয়ার যোগ্য কিনা। যোগ্য হলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ডিসেম্বর মাসেই। বাংলার আবাস যোজনার যোগ্যতা, প্রকল্পের সুবিধা এবং শর্ত। বাংলার আবাস যোজনার সুবিধার জন্য বিশেষ শর্ত রয়েছে, যেমন সদস্য সংখ্যা মাসিক, অর্থাৎ যে সদস্য এটি পাবে তার মাসে 15,000 টাকার আর বেশি আয় হলে চলবে না। তাছাড়াও আয়কর আর যদি আপনি দিয়ে থাকেন তাও পাবেন না, এবং পাকা বাড়ি থাকলেও পাবেন না, অর্থাৎ ছাদওয়ালা পাকা বাড়ি থাকলে আপনি এই টাকা পাবেন না। সব থেকে বেশি কৃষি জমি রয়েছে তারাও এই বাড়ি পাবেন না। আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন যে কেন্দ্র সরকারের টাকা না আসলেও রাজ্য সরকার তার তহবিল থেকে এই প্রকল্প চালিয়ে যাবে। এর আগেও তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষদের যিনি আশীর্বাদ অর্জন করেছিলেন। এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় বিশালভাবে জয়ী হয়েছিলেন 2021 সালে। 2024 বিশেষ বিধানসভা ভোটের প্রাক্কালেও এটি একটি বড় ঘোষণা। বাংলার আবাস যোজনার অনলাইনে আবেদন এবং অর্থ প্রদান। এই সময়ের মধ্যে যারা আবেদন করেছেন, অর্থাৎ যারা আবেদন করে ফেলেছেন, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে রাজ্য সরকারের নিজের তহবিলের অর্থ বরাদ্দ করে পশ্চিমবঙ্গের 11 লক্ষ সদস্যকে পাকা বাড়ি টাকা দেবে। বাংলার আবাস যোজনার অনলাইনে আবেদন যারা করেছেন তাদের এই 21 তারিখ থেকে আপনাদের ভেরিফাই শুরু হবে এবং বাংলার প্রায় 21 লক্ষ পরিবারকে এই টাকা দেবে। আপনি যদি নতুন আবেদন করেন তার ধাপে ধাপে টাকা পাবেন। এর বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি, তবে পরবর্তীতে আবার যখন এর জন্য বরাদ্দ হবে তখন নতুনরা পেয়ে যাবেন। এখন পুরনো যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফাইয়ের মাধ্যমে তাদেরকে টাকা দেওয়া হবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।